হ্যালো ক্লাস সিক্সের বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো সেটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় প্রশ্নপত্র কি আসতে চলেছে সেই সম্পর্কে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার মান থাকবে 70, তোমরা প্রত্যেকেই জানো, এবং সময় থাকবে 2.5 ঘন্টা। ঠিক আছে, দেখো এইভাবে, দেখো একে দেখে খেয়াল করো, এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে, অর্থাৎ টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই পড়েছো, তাই কিন্তু টেক্সটটা পড়ে আর সময় কিন্তু অতিবাহিত করছি না, একদম সরাসরি কোশ্চেন আনসারে চলো হাজির হচ্ছি। দেখো, হু ওয়াজ মিস্টার পেপি? মিস্টার পেপি কে ছিলেন? দেখো, মিস্টার পেপি ওয়াজ অ্যান আইসক্রিম ম্যান। ওকে, হোম ডিড মিস্টার পেপি গিভ ফ্রি আইসক্রিম টু? দেখো, কাকে মিস্টার পেপি আইসক্রিমের জন্য কোনো পয়সা চার্জ করতো না। মিস্টার পেপি গেভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তাদের কিন্তু যে সমস্ত বাচ্চাদের কিন্তু টাকা ছিল না, তাদেরকে পেপি কিন্তু ফ্রি অফ কস্টে আইসক্রিম দিত। 3 নম্বর দেখে নেব, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু অন হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ আইসক্রিম ম্যানস ওয়ার্ডস? দেখো, আইসক্রিম ম্যানের কথা শুনে বক্তা কী করেছিলেন? দেখো, অন হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য আইসক্রিম ম্যান দ্য ন্যারেটার জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড আউট। দেখো, এসেছিলেন এবং হেঁটে চলে গিয়েছিলেন। ঠিক আছে, এবার দেখে নেব, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে টেক্সটটি আমরা পড়লাম, অর্থাৎ এই যে তোমার টেক্সচুয়াল যে সিন, সেই সিনটা কথা বলা হচ্ছে, সেখান থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমেই তোমাদের বলতে চাইবো, এইভাবে যদি কোশ্চেন দেওয়া থাকে, তোমার লাইন কিন্তু রুল পেন্সিলটা একটু দাগিয়ে নেবে। তাই রয়েছে, যতটা পোর্শন লেখা রয়েছে, বাকি পোর্শন অর্থাৎ ফুল স্টপ অবধি লিখলেই কিন্তু অ্যান্সার কমপ্লিট। মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। মিস্টার পেপি কিন্তু বিক্রি করতো কি? সমস্ত রকমের আইসক্রিম, তাই তো? নেক্সট দেখো, হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। যে সমস্ত বাচ্চাদের পয়সা নেই, তাদেরকে কিন্তু ফ্রি অফ কস্টে দিত। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। দেখো, শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক বলতেন কি এটাকে? হ্যাপি আইসক্রিম। দেখো, প্রথমে ওয়ান থাকলে পরের যে তোমার নাউনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বহুবচনে থাকবে। ওই জন্য বলা হচ্ছে ওয়ান অফ দ্য টিচার্স। ওকে, টিচার নয় কিন্তু টিচার্স। ওকে, নেক্সট দেখে নেব টিক মারা, অর্থাৎ কোনটা সঠিক অল্টারনেটিভ সেটা কিন্তু টিক দিতে হবে। মিস্টার পেপি ওয়াজ আ সেলার অফ। মিস্টার পেপি কিসের বিক্রেতা ছিলেন? আইসক্রিম। ওকে, মিস্টার পেপি টোল্ড দ্য বয় নারেটার দ্যাট ওয়ান ডে হি উড বি টু স্মার্ট। একদিন কিন্তু সে কিন্তু আরও অধিক স্মার্ট হতে পারবে। দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ, দেখো কি বলছে, টেন্ডার হার্টেড বা সফট হার্টেড বা কাইন্ড হার্টেড বলতে পারো। টেন্ডার মানে কি? নরম, কোমল, বা কাইন্ড হার্টেডও বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কি বলা হচ্ছে, দেখো কি বলছে, দ্য আইসক্রিম ভ্যান ওয়াজ পার্কড। দেখো, আইসক্রিম ভ্যানটা কোথায় পার্ক করা হয়েছিল? আউটসাইড দ্য স্কুলের বাইরে। নেক্সট দেখো 5 নম্বরে, দ্য আইসক্রিম ম্যান হ্যাড কি ছিল? তো এভরি ফ্লেভার অফ আইসক্রিম। দেখো, ওই আইসক্রিম মানে কিন্তু প্রত্যেকটা ফ্লেভারে কিন্তু আইসক্রিম কিন্তু ম্যানে ছিল। নেক্সট আমরা দেখে নেব ট্রু ফলস। দ্য ন্যারেটার বিলিভড ইন দ্য হ্যাপি আইসক্রিম। এটা ফলস, হ্যাপি আইসক্রিমে ন্যারেটার বিশ্বাস করতেন না। নেক্সট দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ কাইন্ড হার্টেড। একদম সত্য, টেন্ডার হার্টেড বা কাইন্ড হার্টেড একই কথা। নেক্সট কি বলছে, দ্য আইসক্রিম ম্যান লাইক দ্য ন্যারেটার। দেখো ফলস, আইসক্রিম ম্যান কিন্তু ন্যারেটার বা বক্তাকে কিন্তু পছন্দ করতেন না। মিস্টার পেপি ওয়াজ আ কসমেটিক সেলার। এটা ফলস, উনি আইসক্রিম সেলার ছিলেন। মিস্টার পেপি ফেল সরি ফর দ্য পোর পিপুল। একদম সত্য, তা গরিব মানুষদের জন্য কিন্তু দুঃখ কষ্ট বা এরকম কিন্তু পীড়াবোধ উনি করতেন। নেক্সট দেখে নেব কবিতা। এই কবিতাটা কিন্তু তোমরা অলরেডি পড়েছো টেক্সটে। ঠিক আছে, তাই কিন্তু আর কবিতাটা পড়ছি না। দেখো, তোমরা কবিতাটা একবার দেখে নাও। ঠিক আছে, তোমরা টেক্সটে অলরেডি পড়েছো। চলো আমরা প্রশ্নোত্তরে হাজির হই। দেখো, দ্য ব্লাইন্ড বয় মেক্স, কি মেক্স করে? দেখো, বোথ ডে অ্যান্ড নাইট। ব্লাইন্ড বয় যা কী করে? দিন এবং রাত্রি নিজেই তৈরি করে। ঠিক আছে, হোয়েন এভার দ্য ব্লাইন্ড বয় রিমেন্স অ্যাওয়েক ইট ইজ হিজ ডে। যখন জেগে থাকে তখন তার দিন হয়। দ্য পিপুল ফিল সরি ফর দ্য ব্লাইন্ড বয়েজ লস অফ সাইট। দেখো, ওই অন্ধ ছেলেটার যে দৃষ্টিশক্তি নেই, এই জন্য কিন্তু মানুষজন কিন্তু দুঃখিত বোধ করেন। নেক্সট আমরা দেখে নেব কি আনসার। ঠিক আছে, এটা এক এক করে রয়েছে, চলো দেখে নেওয়া যাক। হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় মেক হিজ ডে? দেখো, ওই দৃষ্টিহীন ছেলেটি কেমনভাবে তার দিনকে তৈরি করে। দ্য ব্লাইন্ড বয় মেক্স হিজ ডে। দেখো, তার দিনকে তৈরি করে কীভাবে? বাই সিঙ্গিং অ্যান্ড এনজয়িং হিমসেলফ। দেখো, নিজে গান করে এবং আনন্দ উপভোগ করে কিন্তু তার দিনটাকে তৈরি করে। হোয়েদার হি ইজ স্লিপিং অর প্লেয়িং, সে ঘুমোচ্ছে কিংবা খেলছে অথবা খেলছে। অ্যান্ড ফিলস অ্যাজ ইফ ইট ওয়ার অলওয়েজ ডে হোয়েন হি ইজ উইথ হিমসেলফ। দেখো, সে যখন নিজের সঙ্গে থাকে তখন কিন্তু অনুভব করে যে সমস্ত সময়টাই হচ্ছে দিন। ঠিক আছে, এইভাবেই সে দিনটা করে।
নেক্সট দেখো, হোয়াই ডাজ হি বেয়ার উইথ পেশেন্স, কেন সে ধৈর্যের সঙ্গে সহ্য করে? হি বেয়ার্স উইথ হিজ পেশেন্স, কি বলছে, বিকজ হি ডাজ নট এক্সপিরিয়েন্স দ্য লস অফ এনিথিং হি ক্যান নট হ্যাভ। দেখো, যে জিনিসটা সে পেতে পারে না সেই জিনিসের যে লসের জন্য সে কিন্তু কোনোদিন সেই লসকে কিন্তু কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি, ঠিক আছে। দেখো, অ্যান্ড হি রিমেইনস চেয়ারফুল ডেসপাইট হিয়ারিং আদার্স মান হিজ মিসফরচুন। দেখো, সে কিন্তু নিজে কিন্তু উৎফুল্ল থাকে, প্রফুল্ল থাকে, ঠিক আছে, যদিও সে অন্য মানুষকে শুনতে দেখে তাদের যে দুর্ভাগ্যের জন্য বিলাপ করতে। মিসফরচুন বলতে দুর্ভাগ্য, ঠিক আছে। তাহলে লাইনটা পুরোটা মানে কি হলো? দেখো, হি বেয়ার্স উইথ পেশেন্স, সে ধৈর্যের সঙ্গে সহ্য করে কি, যে জিনিসটা সে পেতে পারবে না সেই জিনিসটা নিয়ে কিন্তু সে বিলাপ করে না, যদিও সে অন্য মানুষকে শোনে তাদের দুর্ভাগ্যের জন্য বিলাপ করতে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, হোয়াট ডাজ হি প্রে ফর, কোন জিনিসের জন্য সে প্রার্থনা করে? হি প্রেজ ফর দ্য অ্যাবিলিটি টু রিমেন চেয়ারফুল, সে উৎফুল্ল থাকতে কিন্তু প্রার্থনা করে ঈশ্বরকে। অ্যান্ড টু নট লেট হোয়াট হি ক্যান নট হ্যাভ সাচ অ্যাজ সাইট ডেস্ট্রয় হিজ হ্যাপিনেস অফ মাইন্ড। দেখো, যে জিনিসটা তার নেই বা পেতে পারে না, যেমন দৃষ্টিশক্তি, সেটা যেন তার মনের শান্তিকে বিঘ্নিত না করে বা নষ্ট না করে, এটার জন্য ঈশ্বরের কাছে সে প্রার্থনা করে, ঠিক আছে। নেক্সট দেখে নেব, হোয়াই ডাজ হি কল হিমসেলফ পোর, সে নিজেকে পোর কেন বলে, বেচারা বা গরিব কেন বলে? হি কলস হিমসেলফ পোর বিকজ হি ইজ ব্লাইন্ড, সে নিজেকে কিন্তু দেখো দুর্ভাগ্যজনক বেচারা বলে, কেন? সে দৃষ্টিহীন। অ্যান্ড ল্যাক্স দ্য অ্যাবিলিটি টু সি, এবং কিন্তু যে দেখার যে সক্ষমতা সেটা কিন্তু তার নেই। হুইচ মেক্স হিম ফিল পোর ইন টার্মস অফ সাইট, যেটা তাকে দেখো বেচারা করে তোলে দেখো দৃষ্টিশক্তির টার্মে। দো হি কনসিডার্স হিমসেলফ আ কিং ইন স্পিরিট, যদিও সে নিজেকে কিন্তু আত্মিক দিক থেকে একজন রাজাই ভাবে। নেক্সট আমরা দেখে নেব, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম। ওকে, চলো দেখে নেওয়া যাক। দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন ইজ কলি সিবার। ওকে, তোমাদের কিন্তু এই যে কবিতার যে কবির নাম কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে, পরীক্ষায় কিন্তু হামেশাই দেয়। দ্য ব্লাইন্ড বয় ওফেন হিয়ার্স মার্নিং অ্যাবাউট হিজ হ্যাপলেস ও, ঠিক আছে। দেখো, এই মার্নিং, এই ব্লাইন্ড বয়টা অর্থাৎ দৃষ্টিহীন ছেলেটা কিন্তু প্রায়শই শোনে, ঠিক আছে, মার্নিং অ্যাবাউট হিজ হ্যাপলেস ও সম্পর্কে। ওকে, নেক্সট দেখে নেব, দ্য স্পিকার ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই স্লিপিং অর প্লেইং। দেখো, ডিফারেন্সিয়েট কীভাবে করে? ঘুমলেই রাত, খেললেই দিন, ঠিক আছে, এভাবেই ডিফারেন্সিয়েট করে। ওকে, নেক্সট আমরা দেখে নেব, একটা আনসিন রয়েছে, চলো এই আনসিনটা আমরা আগে পড়ে নিই। এই আনসিনটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন, পত্রপত্রিকা, গল্প এখান থেকে কিন্তু নিতে পারে। দেখো, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ র্যাবিট অ্যান্ড টর্টোজ ইন আ ফরেস্ট। দেখো, একদা জঙ্গলে কিন্তু একটা খরগোশ এবং এরা তোমার টর্টোজ থাকতো, কচ্ছপ থাকতো। দে ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, তারা কিন্তু খুব ভালো বন্ধু ছিল। দ্য র্যাবিট অলওয়েজ বোস্টেড দ্যাট হি কুড রান ভেরি ফাস্ট দ্যান দ্য টর্টোজ। দেখো, সেই কচ্ছপের থেকে সে দ্রুত ছুটতে পারে বলে সে কিন্তু প্রায়শই কিন্তু অহংকার করতো। সো দে ডিসাইডেড টু হ্যাভ রেস, তাই তারা ঠিক করলো কি একটা রেস করবে, প্রতিযোগিতা করবে। দে চোজ আ স্টার্টিং অ্যান্ড ফিনিশিং পয়েন্ট, তারা ঠিক করলো কি যে শুরু এবং শেষের যে পয়েন্টটা। দ্য র্যাবিট র্যান রিয়েলি ফাস্ট অ্যান্ড থট দ্যাট দ্য টর্টোজ ইজ টু স্লো অ্যান্ড ক্যান রেস্ট ফর আ ভাইল। কী বলছে? খরগোশ কিন্তু সত্যিই খুব দ্রুত ছুটলো এবং ভাবলো কি টর্টোজ তো খুব স্লো ছোটে, সে আসতে অনেক সময় নেবে, তাই একটু রেস্ট করা যায়। সো হি স্টপড আন্ডার এ ট্রি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তা সে গাছের কাছে নিচে দাঁড়ালো এবং কিন্তু ঠিক করলো কি রাতে একটু ঘুমিয়ে নেবে। মিনহোয়াইল দ্য টর্টোজ কেপ্ট ওয়াকিং, ইতিমধ্যে টর্টোজ কিন্তু চলতেই থাকলো হোল দ্য টাইম, সমস্ত সময় ধরে। অ্যান্ড রিচড দ্য উইনিং পয়েন্ট, এবং কিন্তু কী করলো শেষ সীমায় কিন্তু পৌঁছে গেল। ওয়েন দ্য র্যাবিট ওক আপ, যখন ঘুম থেকে জাগলো, হি স দ্যাট দ্য টর্টোজ হ্যাজ অলরেডি ওয়ান দ্য রেস। দেখলো টর্টোজ কিন্তু আগেই বা পূর্বেই কিন্তু রেস জিতে গেছে। চলো এবার প্রশ্নগুলো করা যাক। হু ওয়ান দ্য রেস? দ্য টর্টোজ অন দ্য রেস, ঠিক আছে, উইনের ফার্স্ট ফর্ম অন, ঠিক আছে। নেক্সট, হু ওয়ার গুড ফ্রেন্ডস? দেখো, আ র্যাবিট অ্যান্ড আ টর্টোজ ওয়ার গুড ফ্রেন্ডস। আজ জায়গায় তুমি দাও বসাতে পারো, দ্য র্যাবিট অ্যান্ড দ্য টর্টোজ ওয়ার গুড ফ্রেন্ডস। ওকে, নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য র্যাবিট অ্যান্ড দ্য টর্টোজ ডিসাইড? দ্য র্যাবিট অ্যান্ড দ্য টর্টোজ ডিসাইডেড টু হ্যাভ আ রেস্ট, ঠিক করলো কি একটা রেস্ট করবে। হু র্যান ফাস্ট? দ্য র্যাবিট র্যান ফাস্ট। দেখো, হোয়ার ডিড দ্য র্যাবিট টেক রেস্ট? দ্য র্যাবিট টুক রেস্ট আন্ডার এ ট্রি। দেখো, র্যাবিট কিন্তু গাছের নিচে বিশ্রাম করেছিল। নেক্সট আমরা দেখে নেব আর্টিকেল প্রিপোজিশন। There was once a little girl who lived in the middle of a deep dark forest with her parents.
হার ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। দেখো কি বলছে, একদা একটা ছোট্ট মেয়ে জঙ্গলের, দেখো গভীর জঙ্গলে বসবাস করতো তার পিতামাতার সঙ্গে। তার বাবা একজন সৎ মানুষ ছিলেন। নেক্সট দেখে নেবো কি, দেখো কি বলছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। দেখো ব্র্যাকেটের মধ্যে দুখানা করে রয়েছে, যেটা সঠিক হবে সেটা কিন্তু লিখতে হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ডেইলি ব্রেকফাস্ট। দেখো ব্রেড অ্যান্ড বাটারকে কিন্তু সিঙ্গেল ফ্রেজ ধরা হচ্ছে, ওই জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে, দেখো স্লো বাট স্টেডি, ঠিক আছে, ধীর গতি হলেও কিন্তু যদি স্টেডি হওয়া যায় তাহলে কিন্তু রেস জিতে যায়। একটু আগে আমরা আনসারে পড়লাম, তাই তো। অনলি ফ্রুটস অ্যান্ড নট দ্য বাস্কেট। দেখো এখানে ফ্রুটসকে বলা হয়েছে, বহু বচনে আছে সাবজেক্টটা, তাই কিন্তু ওখানে আর হবে, আর রিকোয়ার্ড। দেখো নিদার হি নর হিজ ব্রাদার্স, কি বলছে ভার্বের আগে, ভার্বের কাছে যেটা থাকবে সাবজেক্টটা সেই অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। দেখো ব্রাদার্সের পরে কি রয়েছে, ভার্ব রয়েছে, তাই না, ব্রাদার্স বহুবচন রয়েছে, ওই জন্য আর হবে। নেক্সট আমরা দেখে নেব প্রিফিক্স এবং সাফিক্স। মাই ফাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইট হোয়েন আই ওয়াজ আনওয়েল। দেখো আমি যখন অসুস্থ ছিলাম আমার বাবা অনেক রাত দেখো না মানে ঘুমহীনভাবে কাটিয়েছে। ইট ওয়াজ অ্যান এনজয়েবল মুভমেন্ট, এটা খুব আনন্দের মুহূর্ত ছিল। কি বলছে আই ওয়াজ ইমপেশেন্ট, আমি অধৈর্য হয়ে পড়েছিলাম। টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। ওকে, কি বলছে দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, দিনের যে উজ্জ্বলতা আমাকে আনন্দিত করেছিল। নেক্সট দেখে নেবো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব রয়েছে। 100 রুপিজ ইজ টু মাচ ফর দিস আইটেম। এই আইটেমটার জন্য কিন্তু 100 টাকা অতিরিক্ত বেশি। দেখো ইদার অর আই রয়েছে, দেখো আই সাবজেক্টের পরে যেটা রয়েছে, আয়ের পরে অ্যাম হয়, তাহলে অ্যাম হবে। ঠিক আছে, ভার্বের কাছে যেটা থাকবে সাবজেক্ট সেই অনুযায়ী কিন্তু ভার্বটা নেবে। ওকে, ইদার অর থাকলেও একই হবে, নিদার নট থাকলেও সেই একই ফর্মুলা। ওকে, দ্য শিপ উইথ ইটস ক্রু। দেখো কি বলছে ওয়াজ, দেখো উইথ ইটস ক্রু অ্যালং উইথ এসব থাকলে কিন্তু আগের সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভার্বটা হবে। এইচ অফ দ্য চিলড্রেন, দেখো প্রত্যেকটা বলা হয়েছে, ওই জন্য সিঙ্গুলার হবে হ্যাজ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু দুখানা দেবে রাইটিং মাই সিজন, কি বলছে মাই ফেভারিট সিজন কিংবা ইয়োর ফেভারিট সিজন, কিংবা বলতে পারে স্প্রিং সিজন সম্পর্কে লেখো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। অ্যাকর্ডিং টু হিন্দু অ্যালমানাক দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 6 সিজনস 2 মান্থ ইচ। দেখো হিন্দু বর্ষ পঞ্জিকা অনুযায়ী বছরকে কিন্তু 6 ভাগে ভাগ করা যায়, 6খানা ঋতুতে ভাগ করা যায়, প্রত্যেকটা ঋতু কিন্তু 2 মাস করে করে। বাট কিন্তু ফ্রম দ্য ক্লাইমেটিক পয়েন্ট অফ ভিউ, দেখো কিন্তু আবহাওয়ার দিক থেকে কিন্তু উই হ্যাভ 5 সিজনস, আমাদের কিন্তু 5খানা ঋতু রয়েছে, সামার, রেনি সিজন, অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। ওকে, আমি কিন্তু এখানে স্প্রিং সম্পর্কে লিখছি। স্প্রিং এক্সটেন্ডস ফ্রম দ্য মিডল অফ ফেব্রুয়ারি টু দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল। দেখো ফেব্রুয়ারি মাসের মিডল থেকে কিন্তু 2 এপ্রিল অবধি কিন্তু স্প্রিং টাইম কিন্তু থাকে। ইট ইজ দ্য কুইন অফ অল সিজনস। দেখো স্প্রিংকে বলা হয় সমস্ত ঋতুর রানী। স্প্রিং টাইম ইজ আ বিউটিফুল সিজন। দেখো স্প্রিং হচ্ছে খুব সুন্দর একটা ঋতু। ওয়েন ফ্লাওয়ার স্টার্ট টু ব্লুম, যখন কিন্তু ফুল ফুটতে শুরু করে। অ্যান্ড ট্রিজ বিকাম গ্রিন আগেন, দেখো গাছ কিন্তু আবার সবুজে ভরে যায়। দ্য ওয়েদার বিকামস ওয়ার্ম অ্যান্ড প্লেজেন্ট, দেখো মেকিং ইট পারফেক্ট ফর আউটডোর অ্যাক্টিভিটিস। তো আবহাওয়াটা কিন্তু অত্যন্ত উষ্ণ এবং মনোরম থাকে এবং বাইরের যে অ্যাক্টিভিটি বা কার্যকলাপের জন্য একদম আদর্শ থাকে। বার্ড সিং সুইট সং, দেখো পাখিরা কিন্তু মিষ্টি গান করে। অ্যান্ড বাটারফ্লাইজ ফ্লাটার উইথ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এবং প্রজাপতিরা কিন্তু এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে যায়। মেনি অ্যানিমেলস কাম আউট অফ দেয়ার হোমস আফটার লং উইন্টার, অনেক পশুরা কী করে দীর্ঘ শীতের পরে কিন্তু তাদের গর্ত থেকে বেরিয়ে আসে। পিপুল এনজয় প্লান্টিং নিউ সিডস, দেখো মানুষজন কী করে নতুন নতুন বীজ রোপণ করে। অ্যান্ড ক্লিনিং দেয়ার গার্ডেন্স, তাদের বাগান পরিষ্কার করে। স্প্রিং ইজ অলসো টাইম ফর ফেস্টিভ্যাল অ্যান্ড সেলিব্রেশন, বসন্তকাল দেখো কী বলছে ফেস্টিভ্যাল এবং সেলিব্রেশনের সময়, ঠিক আছে, উৎসবের সময়, ঠিক আছে। ইট ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড ফ্রেশনেস টু এভরিওয়ান, দেখো বসন্তকাল কিন্তু প্রত্যেকের কাছে একটা আনন্দ, সুখ, সতেজতা নিয়ে আসে। ওভারঅল স্প্রিং ইজ এ লাভলি সিজন দ্যাট ফিলস দ্য ওয়ার্ল্ড উইথ কালার অ্যান্ড জয়। দেখো কী বলছে স্প্রিং হচ্ছে একটা খুব সুন্দর একটা ঋতু যেটা পৃথিবীকে কিন্তু রং এবং কিন্তু আনন্দ কিন্তু ভরিয়ে তোলে। ঠিক আছে, এই হচ্ছে ফেভারিট সিজন বা স্প্রিং সম্পর্কে লেখা। পরে একটু দেখে নেব গল্প ডেভেলপ করতে দেওয়া হচ্ছে আ লেডি অ্যান্ড আ ডক্টর, তাই তো। এই হিন্টসগুলি তোমাদের কিন্তু টেক্সট বই কিন্তু এইটা কিন্তু রয়েছে, চলো আমরা দেখে নিই। দেখো ওয়ান্স আ ওয়েলদি লেডি, কি বলছে সাফার্ড ফ্রম পোর আইসাইট, একদা এক সম্পদশালী মহিলা কিন্তু খারাপ দৃষ্টিশক্তিতে ভুগছিলেন। অ্যান্ড হায়ার্ড এ ডক্টর টু কিওর হার, এবং একটা ডাক্তারকে ভাড়া করলেন তাকে ঠিক করার জন্য।
সি প্রমিস টু রিওয়ার্ড হিম হ্যান্ডসামলি ইফ হি সাকসিডেড। যদি সে সফল হয়, ডাক্তার যদি সফল হয় তাকে ঠিক করতে, তাই কিন্তু ভালো গিফট দেবে। দ্য ডক্টর ভিজিটেড হার ডেইলি, কেয়ারফুলি ট্রিটিং হার আইজ। এখন ডাক্তার কিন্তু প্রত্যেকদিন তাকে পরিদর্শন করে দেখতে যায় এবং খুব সুন্দরভাবে কিন্তু পরিচর্যা করে অত্যন্ত যত্নের সাথে। হাউএভার হি ওয়াজ ডিসঅনেস্ট, যদিও কিন্তু ডাক্তারবাবু কিন্তু অসৎ ছিলেন। অ্যান্ড টেম্পটেড বাই ভ্যালুয়েবল বিলঙ্গিংস ইন হার রুম, তার যে ঘরে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র রাখা ছিল সেই জিনিসপত্র কিন্তু ডাক্তারবাবু কিন্তু খুব লোভী বোধ করেন। হি বিগ্যান স্টিলিং হার ফার্নিচার, জুয়েলারি অ্যান্ড আদার প্রেশাস আইটেমস ডেইলি ওভার 6 months। দেখো এই ডাক্তারবাবু কী করতে শুরু করলেন, তার ঘরে যে ফার্নিচার ছিল, জুয়েলারি ছিল এবং অন্যান্য যে মূল্যবান জিনিসপত্র রাখা ছিল 6 মাস ধরে কিন্তু প্রত্যেক দিন কিন্তু চুরি করতে শুরু করলো। ইভেনচুয়ালি দ্য লেডিজ আইজ ওয়ার ফুললি হিলড, ঘটনাক্রমে ওই মহিলার কিন্তু চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। অ্যান্ড কুড সি ক্লিয়ারলি, এবং সে কিন্তু খুব পরিষ্কারভাবে দেখতে পেতে শুরু করলো। সি নোটিসড হার ভ্যালুয়েবলস ওয়ার মিসিং অ্যান্ড রিয়ালাইজ দ্যাট দ্য ডিসঅনেস্ট ডক্টর ওয়াজ রেসপন্সিবল। সে লক্ষ্য করলো তার ঘরের কিন্তু মূল্যবান জিনিসপত্র কিন্তু খোয়া গেছে এবং বুঝতে পারলো কি ডাক্তারবাবু এর জন্য দায়ী। সি টোল্ড হিম বিফোর আই ওয়াজ ব্লাইন্ড, ডাক্তারবাবুকে মহিলা বললেন আমি দৃষ্টি হারাবার আগে আই কুড সি দ্যাট মাই রুম ওয়াজ ফিল্ড উইথ ভ্যালুয়েবল আর্টিকেলস। দেখো আমার রুমে কিন্তু ভ্যালুয়েবল আর্টিকেলসে কিন্তু ভর্তি ছিল। বাট নাও আই সি নাথিং, কিন্তু আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। দিস মিনস আই অ্যাম স্টিল অলমোস্ট ব্লাইন্ড, এটার মানে আমি এখনও কিন্তু দৃষ্টিহীনই রয়েছি। সো আই ক্যান নট পে দ্য প্রমিসড রিওয়ার্ড, এই কারণে কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি মতো কিন্তু রিওয়ার্ড কিন্তু দিতে পারছি না। মোরাল কি, ডিসঅনেস্টি ইজ পেড বাই ইটস ওন কয়েন। দেখো মানে যদি অসৎ ব্যক্তি হয় তাহলে কিন্তু তার অসততার মানে যে উত্তরে অসৎ হয়ে তাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে গল্প, ঠিক আছে? আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু তোমাদের এই যে থার্ড সামিটকে কেন্দ্র করে কিন্তু বেশ কতগুলো ভিডিও রয়েছে। তোমরা প্রত্যেকটা যদি তোমরা দেখে যাও পরীক্ষার পূর্বে, তাহলে কিন্তু 100% নিশ্চিত থাকো তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে, এমনকি রাইটও কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো ভালো থেকো, সুস্থ থাকো।